হ্যালো বাংলা তো কি করছে সবাই তো অ্যাকর্ডিং টু বলিউড লজিক তোমরা সবাই মাত্র জানো যে বিন বাজালে সাপের খুব কষ্ট হয় মানে অ্যাকর্ডিং টু বলিউড। তো এখানে দেখা যাচ্ছে যে বিন বাজালে কী কষ্ট হতে পারে ভোজপুরি সিনেমায় নাগ নাগিনদের। তো তোমরা কোথায় জানো যে সাপ কোথায় থাকে? সাপ থাকে মাটির নিচে, মানে কোনো খুপড়ির মধ্যে বা কোনো জায়গার মধ্যে, সেখানে তো লুকিয়ে থাকে। নিচে কোথাও নাই তো এই পাশে আবার শুনে আবার সেন্টিমেন্টাল সবাই তো ইগোতে নিয়ে নেয়, এটাই চাপ। মানে বলি এন্টারটেনমেন্টের জন্য বানানো ভিডিও, তাও মানে না। সাপ মুরব্বী থাকে মাটির তলায় গর্তের মধ্যে সব জায়গায়। তো এখানে দেখা যাচ্ছে সাপ কোথা থাকে ভোজপুরি সিনেমায়। চলো তোহার ব্যবস্থা করতানি बेटा मन में लड्डू फूटा। শালা বদমাইশ কোথাকার জানোয়ার। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। सुना ना भाई, खिसियाल उसियाल छोड़ा, प्लीज मान जा। বাহ, না 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 সব থেকে সেফ প্লেস, মানে এর থেকে তো ভালো জায়গা নেই। মানে সাপকে দুধ খাওয়ানো হয়, মানে হ্যাঁ সাপকে দুধ খাওয়ানো হয়। তো এটা তো মানে ফ্যাক্টরির মধ্যেই ঢুকে গেছে একদম, মানে খাওয়ানোর কি দরকার? ফ্যাক্টরিতে খুলবে আর খাবে, খুলবে আর খাবে, খুলবে আর খাবে। আরে ভাই এটা তো ভোজপুরি সিনেমা, আমি তো ভুলে গেছিলাম যে হিন্দি সিনেমা হচ্ছে না বা হলিউডের অ্যানাকোন্ডা হচ্ছে না। এটা তো ভোজপুরি সিনেমা, এখানে তো থাকতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। আর এখানে যদি না থাকে তাহলে দর্শক আসবে কী করে? আর দর্শক আসার পরে তো এই সিন শুরু হবেই। ভাই আমি নাগ নাগিন বুঝেছি, নাগ নাগিন হতে পারে, প্রেম ভালোবাসা হতে পারে, তাই বলে তুই নাগ রূপেই শুরু করে দিবি, মানে ডাইরেক্ট চুম্মা চাটি একদম। ভাবো, একটা ইমাজিন করো, একটা মেয়ে হিসাবে যদি কোনো মেয়ে যদি ইমাজিন করে যে তার বুকের ভিতরে এইভাবে সাপ ঢুকেছে এবং সাপটা বং করে সামনে এরকম করে বেরিয়ে বলো কিস, ও তো ফেটে চৌচির মরেই যাবে স্ট্রোক করে। ये बड़ी अच्छी बात कही आप। এরা তো দিব্যি মজা নিয়ে যাচ্ছে, এটা আলাদা জগতেই বাস করে। মানে কত কষ্ট করে অ্যাক্টিংয়ের জন্য বলো, একটা ফলস এরকম করে অ্যাক্টিং করতে হয় এভাবে। হেভি চাপ, হেভি চাপ, হেভি চাপ, হেভি চাপ। বিভিন্ন কোম্পানি কুরিয়ার সার্ভিসের মতো সাপেদেরও কুরিয়ার সার্ভিস আছে এবং কাস্টমার কেয়ার সেন্টার আছে। তো সেখানে পরিষ্কার ফোন করলে জানানো যায় যে নমস্কার স্যার, আমরা সাপেদের সেন্টার থেকে বলছি, যদি আপনাদের কোনো সাপ কামড়া বা ছোবল মারে তাহলে কিন্তু আমাদের রিটার্ন ব্যাক পলিসি আছে। আপনি যদি সেই ফর্মে যদি অ্যাপ্লাই করেন সুন্দরভাবে তাহলে কিন্তু আপনাকে রিটার্ন করে দেওয়া হয়। মানে আপনাকে ধরো কোনো ছোবল মারলো কোনো সাপ, তখন আপনি সেখানে যদি ফোন করেন বা রিটার্ন করেন তাহলে কিন্তু সেই সাপ গিয়ে আপনার পায়ের থেকে রক্ত টেনে আপনাকে বাঁচিয়ে তুলবে, অ্যাকর্ডিং টু ভোজপুরি লজিক। আর আমাদের বলিউড তো ভাই আর এক লেভেল উপরে, ওরা একদম মানে দরকারই নেই যে সাপ যদি রিটার্ন ব্যাক পলিসি না মানে এবং যদি সে না আসে কোনো ব্যাপার নেই, আমি চুষে বার করে দেবো, কোনো চাপ নেই। মানে এখন ঠিক মতো হতে হবে যে কার লেগেছে, মানে সেটা ডিপেন্ড করে কার লেগেছে। যদি মেয়েকে কাটে তাহলে কোনো অসুবিধা নেই, ধামাধাম চুষে বার করবে, কিন্তু ছেলে কাটলে একে ডক্টরের কাছে নিয়ে যাও, এটাকে অন্য ট্রিটমেন্ট করো, আমি চুষবো না। তোকে তোমার যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও যাতে পরের ভিডিও তোমার থেকে মিস না হয়। দেখা যাচ্ছে তোমার সঙ্গে পরের ভিডিও, ততক্ষণের জন্য গুড বাই।